গ্রামে গিয়ে বৃষ্টি দেখার আনন্দটাই আলাদা। গ্রামের বৃষ্টির যে সৌন্দর্য সেটা কিন্তু ঢাকায় আপনারা সেরকমভাবে উপভোগ করতে পারবেন না, কারণ গ্রামের যে গাছপালা বা পরিবেশটা থাকে সেটা সম্পূর্ণ একটা ভিন্নতা আনে। আর এই গ্রামের বৃষ্টি দেখতে ঘরের থেকে এত ভালো লাগে, আর যদি উপরে থাকে চাল বা টিন, সেটার শব্দ বৃষ্টিটাকে আরও সুমধুর করে তোলে। তো যারা ছাদের নিচে থাকেন তারা হয়তো সেই ফিলটা নিতে পারবেন না যতটা টিনের চালের মধ্যে নেওয়া যায় টাপুর টুপুর শব্দ। এটা এক অসম্ভব অদ্ভুত অস্বাভাবিক একটা আনন্দ, এটা বলে বোঝাতে পারবো না কতটা ভালো লাগে এই বৃষ্টির শব্দটা। আর আজকে দেখাবো আপনাদেরকে ড্রাগন ফল। আর এই ড্রাগন ফল কিন্তু আমাদেরই বাড়ির ছাদে, তবে এটা হচ্ছে আমাদের আরেক বাড়ির ছাদে। তো সেখানে কিন্তু বাসা ভাড়া দেওয়া অন্যরা থাকে, তো সেইখানে কিন্তু ড্রাগন ফলগুলো অনেক সুন্দর হয়েছে। এগুলো আমার আম্মার হাতে লাগানো গাছ। তো এই লাগানো গাছগুলো কিন্তু অনেকটা বিশাল জায়গা জুড়ে ছাদের উপরে ছড়িয়ে ছিটিয়ে আছে, একদম জাংলা করে দিয়ে দিয়েছে। সেখান দিয়ে এই ফলগুলো একদম পেকে পেকে আছে। তো আমরা ছাদে গিয়ে সেই ফলগুলো নিজের হাতে ছিঁড়লাম, মানে কি আনন্দ লাগলো বলে বোঝাতে পারবো না, যে ওইখান থেকে ছিঁড়ে আবার আমরা সেই ফলগুলো খেলাম। তো এই ফলগুলো খাওয়ার শান্তি কিনে খেয়ে সেই শান্তিটা কখনোই পাওয়া যাবে না। তো আপনারা চাইলে কিন্তু ছাদে এইভাবে ড্রাগন ফল চাষ করতে পারেন, চাইলে এগুলো বিজনেসের আওতাতেও আপনারা নিয়ে যেতে পারেন, আবার চাইলে নিজেদের বাসায়ও আপনারা এগুলো খেয়ে তৃপ্ততা অনুভব করতে পারেন। তো যাই হোক, ছাদে কেউ কারো ছাদ খালি রাখবেন না, সবার ছাদ এইরকম করে একদম ভরপুর করে দেবেন। এটা কিন্তু একটা গ্রামের ছাদ, ঢাকা শহরেরও না। তো গ্রামের ভিতরে কিন্তু নিজে অনেকটা জায়গা থাকে, তারপরও ছাদে এখানে করা। এই দেখেন আনারস গাছ, আনারস ধরেছে, কত সুন্দর আনারস, মাশাল্লাহ। তো আমরা কেন এগুলোকে, এই জায়গাগুলোকে নষ্ট করব? আমরা সব যেখানে জায়গা পাবো সেখানেই গাছ লাগানোর চেষ্টা করব। বিশেষ করে যারা গাছ প্রেমী আছেন তারা আমার কথাটা বুঝতে পারবেন, যে গাছের প্রতি কিন্তু অদ্ভুত একটা ভালোবাসা থাকে মানুষের, কারো বেশি কারো বা কম। তো যাদের বেশি আছে তারা তাদের ভালোবাসাটাকে কাজে লাগাবেন। তো যাদের আগ্রহ আছে তারা দেখবেন গাছের পরিচর্যা করতে কিন্তু মোটেও কষ্ট হবে না। আর এইটা হচ্ছে সম্ভবত মালটা গাছ, এটা হ্যাঁ, এটা আমার আম্মা লাগাইছে, তো উনি ভালো বলতে পারবেন কোনটা কি গাছ। তো এইখানেও ছোট ছোট মালটা ধরে আছে। আর এই যে ফুল গাছটা দেখতে পাচ্ছেন, এই ফুল গাছটা এখন আমাদের ওই বাড়িতে নিয়ে যাবো আর একটু পরে, এখান থেকে টেনে হিস্ট্রি নিয়ে যাবো এটাকে। তো এই ফুল গাছটা আমার খুব ভালো লেগেছে। আর এটা হচ্ছে আরেকটা ফুল গাছ, এই ফুল গাছটার মধ্যে কাটা কাটা একটা ভাব আছে, দেখতেই পাচ্ছেন কতগুলো গাছ। আজকে এই ছাদটা আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখালাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে আমার চ্যানেলে আরও অনেক রকমের ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আর এই দেখেন ড্রাগন ফলটা, এটা কিন্তু একদম পেকে গেছে, কিছু আছে একদম হালকা একটা রং ধরেছে, সেগুলোও কিন্তু বাসায় নিয়ে গেলে দেখা যায় পেকে যায় 2 দিন পর। তো এখানে যতগুলো পাকা ফল আছে সেগুলাই ছিলাম, ওই পাশের ফলগুলো আসলে ছিঁড়তে পারছিলাম না, দেখা যায় ওই পাশেও না কয়েকটা 2-3টার মতো পাকা ফল আছে, কিন্তু খুব কাটা, তো এই জন্য ছিঁড়া যায় নাই। তো ওই ফলগুলো ওইভাবেই নষ্ট হয়ে যাচ্ছে। সামনে যেগুলো আছিল সেগুলো আমরা ছিঁড়ে নিয়েছি। আমার মেয়ে তো স্বাদেই ফল খুলে খাওয়া শুরু করে দিছে, আর বাবাকে দিল, আমাকেও খুলে সাধতেছে খাও। আর খুবই পছন্দের একটা ফল হচ্ছে এই ড্রাগন ফল। তো এই ড্রাগন ফলটা আমারও বিশেষ করে খুব ভালো লাগে। আর এই ড্রাগন ফলটা আসলে স্বাস্থ্যের জন্য অনেকটা উপকারী, বিশেষ করে যদি সার ছাড়া বা বিষাক্ত জিনিস ছাড়া এই ফলগুলো খাওয়া যায় তাহলে কিন্তু অনেক উপকার আছে। তাই নিজেরা চাষ করে, যে এটা হচ্ছে আমরা, দেখতে পাচ্ছেন কত সুন্দর আমরা, এখানে 2টা আমরা ধরে আছে, 2টা না আরও আছে, আমি দেখাতে পারতেছি 2টা। তো এই আমরাগুলো বড় হলে ইনশাল্লাহ খাওয়া যাবে। তো যাই হোক, বাসায় কিন্তু আমি এই গাছটা নিয়ে এসে পড়েছি, দেখাচ্ছি আপনাদেরকে। আর ওই পাশে হচ্ছে এটা বিলম্ব গাছ, আমার ফেভারিট একটা গাছ। যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, আমার সমস্ত ভিডিও আপনাদের জন্যই। সো লাইক কমেন্ট শেয়ার। আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো মি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।